যন্ত্রপাতি। আগে আমরা কি দিয়ে হাল বাইতাম? গরুর লাঙ্গল, মহিষের লাঙ্গল দিয়ে। আর যদি আমার কৃষি কাজ থাকে তাহলে আমরা কি রেজিস্ট্রেশন করবেন এবং দেখা যায় যে বর্ণা হয়ে যায়, তাই না? আর আমরা যদি কৃষি বিষয়ে উন্নয়ন করতে না পারি তাহলে আমাদের দেশ মূলত পিছিয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ, আমাদের মেন প্রোডাক্টটাই হচ্ছে কৃষি। তাহলে কৃষকরা যারা আছেন প্রান্তিক পর্যায়ে আছেন ওনারা তো অনেক কিছু জানেন না, এই জিনিসগুলা জানানোর জন্য আসছে। আমি মূলত আছি সিবিএ নামে একটা প্রকল্পের আওতায়। এই প্রকল্পটা মূলত হচ্ছে আমাদের যে প্রান্তিক কৃষকরা আছেন ওনারা ওনাদের অধিকার বিষয়ে সচেতন যাতে হতে পারেন, কি কি অধিকার চাইবেন আর কি ওনাদের প্রাপ্য কোনটা সেই বিষয়ে ওনাদের জানানোর জন্য আসছি। মূলত আমাদের অনেক কৃষকরা মূলতই তো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এসব তাদের জানারও কথা না। আর তাদের যে অধিকারগুলো এগুলোর জন্য তারা সব জায়গায় যেতেও পারেন না। আমরা মূলত আসছি যে তাদের প্রতিনিধি হিসেবে তাদের অধিকারগুলো যেন আমরা তাদের পাইয়ে দিতে পারি। আর আজকে তাদেরকে এই বিষয়ে সচেতন করতে আসছি যে আপনারা কৃষকরা কখন কি করবেন, আপনারা যে আজকে আবহাওয়া আছে এটা কি আজকে ভালো থাকবে নাকি আগামী 7 দিন কেমন থাকবে এটা আপনারা কোথায় জানতে পারবেন? এটা কি কোথাও কল দিয়ে জানতে পারবেন নাকি কোনো অ্যাপস এর মাধ্যমে? আর কোন অ্যাপস গুলোর মাধ্যমে জানবেন আপনি তো জানেন না। আচ্ছা, এই অ্যাপস গুলো সম্পর্কে তাদের বললাম, যেমন আছে ফসলের জন্য এক না, কোন পিএইচটা আপনার ফসলের জন্য ভালো, আপনার এটা যে পরিমাপ করবেন কোন অ্যাপস এর মাধ্যমে করবেন সেই অ্যাপ সম্পর্কে তাদেরকে জানাচ্ছি। তারপর আপনার ফসলের তো অনেক রোগ আছে এটা আমরা সবাই জানি, কিন্তু রোগ আছে এটা জানলেই হবে? রোগগুলা কিভাবে প্রতিরোধ করব সেটা আপনাকে জানানো দরকার। আমাদের এখন উচিত যেভাবেই হোক আমাদের কৃষিকে উন্নয়ন করা। এখন আমাদের কৃষকরা দেখবে যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট যে হচ্ছে আপনার কখন কোন কি পেস্টিসাইড দিতে হবে, ইনসেক্টিসাইড দিতে হবে তারা তো জানে না। এটা মূলত আমরা তাদেরকে জানাচ্ছি। কৃষি অফিস থেকে কি কি সেবা পেতে পারে, তারা সকল কৃষক জানে না যে তারা কিভাবে এই সেবাটা পাবে এবং কিভাবে এই সেবাটা তারা নিজের কাজে লাগাবে। আজকে আমরা তাদেরকে জানাতে চাচ্ছি যে তারা কৃষি অফিস থেকে কি কি সেবা পেতে পারে এবং কিভাবে তারা স্বল্প খরচে উৎপাদন বাড়াতে পারে এবং আয় বৃদ্ধি করতে পারে। তারা কোন কোন সময় কি কি ফসল উৎপাদন করতে পারে এবং মাটির স্বাস্থ্য পরীক্ষা করে যাতে কম খরচে উৎপাদন করতে পারে। তারা কিভাবে ধানের চাষটা আগাম করতে পারে এবং তাদের খরচ কেমন হয় এই বিষয়গুলো তাদেরকে আমরা জানাতে চাই। কেমন বীজ পেতে পারে, তারা কেমন বীজ লাগাতে পারে এবং কি জলবায়ু আবহাওয়া অনুযায়ী তারা যেন ফসল উৎপাদন করতে পারে, এসব বিষয়ে আমরা তাদেরকে জানাতে এখানে একত্রিত করেছি। এবং তারা যেন নিজেরা জানে এবং অপরকে জানায়, এতে আমাদের কৃষক ভাইরা যেমন উন্নত হবে, আমাদের সমাজ এবং আশেপাশের লোকজন যাতে উন্নত হতে পারে। আমার বাবা একজন কৃষক, আমি এখান থেকে যেসব আলোচনা শুনে গেলাম আমি আমার বাবাকে বলতে পারবো। আর কৃষি বিষয়ে যেসব আলোচনা করলো এগুলো শুনে আমার অনেক আর কি কাজে লাগবে, সবাইকে জানাতে পারবো। এদিক থেকে আমরা আলোচনা শুনে অনেকে আর কি কিভাবে শাকসবজি বাড়ির আঙিনায় চাষ করবে এইসব বিষয়ে প্রশিক্ষণ দিল। তারপরে যে শাকসবজিতে কি কি প্রাকৃতিক উপায়ে কি কি ব্যবহার করলে পোকামাকড়ের হাত থেকে দমন করা যাবে এইসব বিষয়ে বললো। আমার মূল উদ্দেশ্য কৃষি সম্প্রসারণের যে সেবামূলক সম্পর্কে জনগণকে অবহিত করা এবং আমরা যে 9টা স্ট্যান্ডার্ড তৈরি করছি সেই স্ট্যান্ডার্ড জনগণের মাঝে যাতে সরাসরি এই স্ট্যান্ডার্ড থেকে কৃষকরা সুফল ভোগ করে আর সুফল ভোগ করতে পারে এবং কৃষি সম্প্রসারণ সেবা পাওয়া যে সকল কৃষকের অধিকার, সেই অধিকারের অর্জনের লক্ষ্যে আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই এলাকার এই অত্র ইউনিয়নের জনগণ যাতে সেবাগুলো পায় তাদেরকে সহায়তা করার জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা সিবিএ একটা পদ্ধতির মাধ্যমে করতে চাচ্ছি। এটা এই সিরিজ অফ অ্যাক্টিভিটি এখানে থাকবে। আসবে এই যে একটা বৈশাখ যে জ্যৈষ্ঠী আইসে বললো ঝড় তুফান, এর আগাম যদি ধান কাটতে পারি সেটা চায় 120 দিনের ফসলের কথা বললো, জ্বালা থেকে শুরু করে কাটা পর্যন্ত 120 দিনের ফসলটা যদি আমি দিন শুকনা থাকতেই বৃষ্টি বর্ষা আসার আগে তুলতে পারি, সেজন্য কৃষক আমরা লাভবান হব, ফসলটা পুরোপুরি আমার ঘরে পৌঁছবে, বুঝছেন? আমি এটা বিক্রিও করতে পারবো, নিজে ফ্যামিলির ক্ষতি। অন্য কোন প্রক্রিয়ার মাধ্যমে